যিনি একজন ওরাকল সার্টিফাইড প্রফেশনাল। উনি মেইনলি এখানে আমাদেরকে এসকিউএল এবং এসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন এবং বিভিন্ন কোম্পানি এবং ইন্ডাস্ট্রিতে এই এসকিউএল এর কাজগুলো কিভাবে করতে হয় এবং এটা একটা বড় একটা ধারণা উনি আমাদেরকে দিবেন। উনি এখন বর্তমানে কনা সফটওয়্যার ল্যাবে ডেটাবেস অপারেশনের ম্যানেজার হিসেবে আছেন এবং ওনার দীর্ঘ প্রায় 13 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে শুধুমাত্র এই এসকিউএল ডেটা ম্যানেজমেন্টের উপরে। উনি মাইএসকিউএল, এসকিউএলাইট, তারপর যে মঙ্গোডিবি, পোস্টগ্রিসকিউএল, ওরাকল ডিবি ম্যানেজমেন্ট এবং আরো অন্যান্য ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট টুলস এবং সফটওয়্যার নিয়ে দীর্ঘ প্রায় 13 বছর ধরে কাজ করছেন। তো আজকে আমরা মোহাম্মদ মিজানুর রহমান ভাইকে পেয়েছি। ওনার সাথে আজকে আমরা আলোচনা করব যে এই বিভিন্ন যে টুলস গুলো আছে, সফটওয়্যার গুলো আছে, এগুলো দিয়ে বিভিন্ন কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত যে পরিমাণ ডেটা জেনারেট হচ্ছে বা যে সার্ভারে গুলো ডেটাগুলো জমা হচ্ছে, সেই ডেটাগুলো থেকে কিভাবে পুল করে ডেটাগুলো আমাদের এই বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসে সেখান থেকে ডেটাগুলোকে অ্যানালাইসিস করা, ডেটাকে ফিল্টার করা, ডেটাকে ফরম্যাটিং করা এবং সেখান থেকে কিভাবে ইনসাইট গুলো বের করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা মিজান রহমান ভাইয়ের কাছ থেকে জানবো। আমি সরাসরি চলে যাচ্ছি মিজান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এরকম একটা সেশনে আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি অনেক আমার ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে এবং আশা করি মানে নলেজ একটা ভালো একটা নলেজ শেয়ারিং করা যাবে। যেহেতু আমি অনেকদিন ধরেই আইটি ইন্ডাস্ট্রিতে আছি এবং ডাটাবেজ নিয়ে কাজ করতেছি, তো আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, যেটা আশা করি সবাই একটা উপকারে হয়তো আসবে। আমরা আসলে এই এসকিউএলটা হচ্ছে আসলে একটা ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা মূলত বিভিন্ন ধরনের ডাটাবেজের কোয়েরি করার জন্য, ডাটা অপারেশন করার জন্য আসলে ইউজ করা হয়। তো এসকিউএলটা শুধু মানে এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা এনসি স্ট্যান্ডার্ড, এএনএসআই এর স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এসকিউএলটাকে সাধারণত প্রথমে আইবিএম এটা শুরু করে আসলে এসকিউএলটা ইউজ করা, ডেভেলপ করা। দেন এরপরে এটাকে ওরাকল এটার ওনারশিপ নেয় এবং ওরাকল অনেক এনহ্যান্স করে। এবং সেম এসকিউএলটা যেটা এনসি স্ট্যান্ডার্ড, এই এসকিউএলটা মাইক্রোসফট এসকিউএল সার্ভার, তারপরে মাইএসকিউএল, তারপরে আরো অন্যান্য যত রিলেশনাল ডাটাবেজ আছে সবগুলি ডাটাবেজে এই এসকিউএলটা ইউজ করা হয়। এসকিউএলটা আসলে কেন দরকার? আমরা যে কোনো অ্যাপ্লিকেশনে ডেভেলপ করি না কেন, তার মূল একটা উদ্দেশ্য থাকে যে আমরা কিছু ইনফরমেশন ইউজার থেকে নিব, সেটা আমরা একটা স্টোরেজে স্টোর করব। সেটা যেমন এখন ডাটাবেজে হচ্ছে, ডাটাবেজে স্টোর করা হয় এবং এই ইনফরমেশনগুলিকে পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের এনহ্যান্স করব, মডিফাই করব। দেন এটা পরবর্তীতে হয়তো আমরা রিট্রিভ করব এবং এখান থেকে অনেক ধরনের রিপোর্টিং করা যায়, অ্যানালাইসিস করা যায়। ডাটা হচ্ছে মানে কারেন্টলি আমি বলবো 2024-এ এসে আসলে ডাটা যে কত ভ্যালুয়েবল একটা জিনিস, সেটা মানে সবাই হয়তো বুঝতে পারতেছে, কারণ অনেক ধরনের ডাটা জেনারেট হচ্ছে এবং এখান থেকে ডাটা ইনসাইট গুলি বের করা হচ্ছে। তো এইটা আসলে অনেক নলেজ দিচ্ছে, যে নলেজ গুলি হচ্ছে যে ইউজ করে ইন ফিউচারে কিভাবে প্রেডিক্ট করা যাচ্ছে, একটা কোনো ভ্যালুয়েবল ডিসিশন নেওয়া যাচ্ছে। বিজনেস ডিসিশনের ক্ষেত্রে আসলে এই ডাটার গুরুত্ব অপরিহার্য। আমরা জিনিসটা এরকম নাই আর যে ডাটা নিলাম, স্টোর করলাম, রয়ে গেল, মানে বা সিম্পল রিপোর্ট করলাম, তার মধ্যে এখন আসলে সীমাবদ্ধ নাই। এখন ডাটা হয়ে গেছে অনেক ভ্যালুয়েবল। এখন এই ডাটাকে কালেক্ট করে, ডাটাকে বিভিন্ন ধরনের মেশিন লার্নিং টুলস অ্যাপ্লাই করে সেখান থেকে ডাটার ইনসাইট বের করা হয়, ডাটাকে ইউজ করে অনেক ধরনের অ্যাক্টিভিটি করা হয়। আসলে যাই করি না কেন, মূল গোড়াতে যেটা আসলে আমি যখন ডাটাবেজে ডাটা রাখবো, তখন আসলে আমার দরকার হচ্ছে এসকিউএল। এসকিউএল ছাড়া কোনো উপায় নেই। মানে একমাত্র ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল, যেটা মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন, আপনি সি ইউজ করেন, আপনি জাভা ইউজ করেন, আপনি পাইথন ইউজ করেন, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ ইউর ইউজিং, আপনাকে ডাটাবেজের সাথে কানেক্ট করতে হলে অবশ্যই 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 এসকিউএল লাগবে। তার মানে এটা একটা মানে ভেরি
ভাইটাল এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটা ল্যাঙ্গুয়েজ, যেটাকে হয়তো অনেকে মানে ওইভাবে দেখে না। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভা শেখার জন্য বা পাইথন শেখার জন্য যে গুরুত্বটা দেয়, ইম্পর্টেন্সটা দেয়, হয়তো এসকিউএল এর জন্য ইম্পর্টেন্সটা ওইভাবে আসে না। বাট রাইট। এসকিউএল ছাড়া আসলে কোনো উপায় নেই, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই করেন না কেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখানে আমি একটা ছোট করে একটু ইন্টারাপ্ট করি, সরি। আমি আমাকে আসলে কয়েকজন জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে এরকম যে আমি তো আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, বা আমি তো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তেমন জানি না, তাহলে আমার জন্য এসকিউএল শেখাটা আসলে কিরকম হবে, আমি কি এটার জন্য কঠিন হবে কিনা, বা আমি যদি শুধুমাত্র এসকিউএল শিখে এসকিউএল ডেটা ম্যানেজমেন্টের উপরে ক্যারিয়ার করতে চাই, তাহলে সেক্ষেত্রে একজন নন সিএসসি বা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হিসেবে আমার জন্য এটা কতটুকু কঠিন হতে পারে, এইরকম একটা কোশ্চেন আমি পাই প্রায় সময়। আচ্ছা, এটা খুবই খুবই একটা ভেরি নাইস একটা কোশ্চেন, যে আসলে এসকিউএল শেখার জন্য, জানার জন্য আসলে প্রোগ্রামার মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হইতে হবে কিনা। ইভেন এই জিনিসটা অনেক জায়গায় আছে যে আমি প্রোগ্রামার হইতে হলে আসলে আমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে কিনা। আসলে জিনিসটা এখন এরকম যে কম্পিউটার সায়েন্স নলেজটা মানে ডিগ্রিটা ইম্পর্টেন্ট না, যে কেউ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। এখন আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে অনেক অনেক মানে অনেক প্রফেশনালস আছে যারা কাজ করতেছে, অনেক সিনিয়র লেভেলে আছে, অথচ তাদের হয়তো কম্পিউটার সায়েন্স ডিগ্রি না। অনেকে হয়তো ফিজিক্স থেকে আসতেছে, অনেকে ম্যাথমেটিক্স থেকে আসতেছে, তারপরে অনেকে আপনার ইলেকট্রিক্যাল থেকে আসতেছে। আমি এটা অনেক মানে টেকনিক্যাল লিড দেখেছি যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে এসে তারা আসলে এই কম্পিউটার প্রোগ্রামিং সাইডে কাজ করতেছে, ডেভেলপমেন্ট করতেছে। এখন হচ্ছে আসতেছে যে এসকিউএল এর কথা, যে এসকিউএল এর জন্য আসলে লাগবে কিনা। এসকিউএলটা আসলে অনেক সিম্পলিফাইড, অনেক ইজি একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকেও এটা অনেক সহজ। এটার মূল কাজটা হচ্ছে যে আপনি ডাটা বেজে ডাটা কিভাবে স্টোর করবেন, সেই ডাটাগুলিকে বিভিন্নভাবে কিভাবে মডিফাই করবেন, এবং সেই ডাটাগুলি কিভাবে রিট্রিভ করা মানে ডাটাগুলি নিয়ে এসে প্রেজেন্ট করা, ঠিক আছে। তো এই প্রেজেন্টের জন্য প্রেজেন্ট করা মূলত এই জিনিসটা হচ্ছে যে একটা ডাটাবেজের সাথে যে অ্যাক্টিভিটি গুলি হয়। এখন ডাটাগুলি নিয়ে আসার পর অনেকে এটাকে রিপোর্ট করে বিভিন্ন ধরনের টুলস, প্রোগ্রামিং টুলস ইউজ করে এটা সুন্দর করে সাজিয়ে হয়তো মানে ইউজার কাছে উপস্থাপন করে। তো এসকিউএল এর যেটা আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো দরকার নাই, প্রোগ্রামিং নলেজ ওই লেভেলে দরকার নাই, যেটা হচ্ছে যে একজন কোর প্রোগ্রামারকে অনেক কিছু জানতে ওই লেভেল দরকার নাই। তবে হ্যাঁ, বেসিক কিছু লজিক আন্ডারস্ট্যান্ডিং তার থাকতে হবে, প্লাস এসকিউএল এর জন্য কিছু সিনট্যাক্স, কিছু কমান্ড ইউজ করা হয়, ওই কমান্ড গুলি তাকে জানতে হবে, ঠিক আছে। তো আমার মনে হয় এসকিউএলটা অনেক ইজি, শেখার জন্য ইজি। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এসকিউএল যদি একটা ল্যাঙ্গুয়েজ যদি শিখেন, তাহলে আপনি যে কোনো ডাটাবেজে, সেটা হোক ওরাকেল, সেটা হোক এসকিউএল সার্ভার, সেটা হোক মাইএসকিউএল, সেটা হোক পোস্টগ্রেসকিউএল, মোটামুটি অলমোস্ট মানে 80 থেকে 90% সিমিলার। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে আপনার যে সিনট্যাক্স গুলো আছে বা ফাংশন গুলো আছে, এই জিনিসগুলো প্রায় অলমোস্ট প্রায় সিমিলার, যে একটা শিখলে বাকিগুলোটাও হচ্ছে শেখাটা ইজি হয়ে যাবে বা কম সময় লাগবে। লাইক ফর এক্সাম্পল, আমি যদি বলি যে কোনো একজন স্টুডেন্ট যার কিনা এই ধরনের কোনো নলেজ নাই, বা সে প্রথমবার এসকিউএল শিখতে যাচ্ছে, সে যদি ধরেন কথার কথা এমন হয় যে 2 মাস ধরে এসকিউএল শিখলো, তাহলে বাকি অন্যান্য যে সকল যেই ইয়াগুলো আছে, ওরাকল বলেন অথবা মাইএসকিউএল বা হচ্ছে পোস্টগ্রেসকিউএল, এসকিউএলআইটি, এই জিনিসগুলোতে তখন সে কাজ করতে গেলে বা সেগুলো শিখতে গেলে তখন একটু কম সময় লাগবে, তাই না? এরকম কি? হ্যাঁ হ্যাঁ, কম সময় তো লাগবেই, সে খুব ইজিলি অ্যাডপ্ট করতে পারবে। আর বেস্ট হচ্ছে শুরু করা ওরাকলের যে এসকিউএলটা আছে সেটা থেকে শুরু করে হচ্ছে বেস্ট। যদিও সবগুলি কাছাকাছি, যে কোনটা দিয়ে শুরু করতে পারে, বাট ওরাকলেরটা হচ্ছে একটা মার্কেট স্ট্যান্ডার্ড, এবং ওরাকল যেহেতু অলরেডি মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে স্টেবল একটা ডাটাবেস সিস্টেম, এবং ওরা অনেক হাই মানে ওদের যে ওরা কিছু এসকিউএল কে এনসির যে স্ট্যান্ডার্ড সেটা থেকে কিছু এনহ্যান্স করে তারা অনেক আরো কিছু ফিচার নিয়ে আসছে। ওরাকলের এসকিউএলটা মোটামুটি কেউ যদি শিখতে পারে, তাহলে যে কোনো ডাটাবেস, যে কোনো ইয়েতে মানে রিলেশনাল ডাটাবেস যেগুলি এখন আবার চলে আসছে নন রিলেশনাল ডাটাবেস, নোএসকিউএল ডাটাবেস, তো সেটা বাদে আর কি যেগুলি রিলেশনাল ডাটাবেস, সেই রিলেশনাল ডাটাবেস গুলিতে যে কোনোটাতে কাজ করতে পারবে। মোটামুটি আপনার তার
একটা যদি শিখে আর আপনি মনে করেন যে 80% তার ওভারঅল কমপ্লিট হয়ে যাবে, বাকি 20% একটা ডাটাবেস থেকে একটা কিছু ভেরিফাই করে, কিছু জিনিস ডিফারেন্ট থাকে ভেন্ডর বেজে। তো ওই জিনিসটা শেখা খুব একটা কমপ্লেক্স কিছু না, যখন জানবে একটা নলেজ হয়ে যাবে, দেন আরেকটা ইজিলি মানে অ্যাডপ্ট করতে পারে। মানে এটা ইভেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে সহজ। কেউ যদি জাভা জানে তাকে হয়তো পাইথন জানতে হলে তাকে অনেকগুলি টুলস এডিশনাল জানতে হবে, বা আরো কিছু সিনট্যাক্স সম্পর্কে অনেক কিছু জানতে হবে। তার চেয়েও আসলে অনেক সহজ, কারণ এসকিউএলটা একটাই ল্যাঙ্গুয়েজ, মানে ডাটাবেজের সাথে কমিউনিকেট করতে আর কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ নাই। হ্যাঁ, জি এসকিউএল এর মাধ্যমেই আসলে কমিউনিকেটটা ডাটাবেজের সাথে করতে হবে। এখন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক না কেন, এসকিউএলটাকে যে ডাটা থেকে ডাটাবেসে ডাটা রিট্রিভ করতে হয়, তাহলে আসলে তাকে এসকিউএলটা লিখে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোড আছে ওর মধ্যে ফেলতে হয়, ফেলে দেন ওই কোডটা রান করলে ডাটাবেসের সাথে কমিউনিকেট ডাটাটা নিয়ে আসে। বাট এই যে এসকিউএলটা, এই এসকিউএলটা যেরকম প্রোগ্রামারের জানা দরকার, সেরকম একজন বিজনেস অ্যানালিস্ট হলো তার জানা দরকার, একজন স্টুডেন্ট হলে জানা দরকার, একজন যে টিচিং করে তারও জানতে হয়। যে আমি রিসেন্টলি দেখছি যে আমাদের এখানে যারা কোর্স করে, ধরেন আপনার বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের বা ডেটা অ্যানালিস্টের যে কোর্স গুলো আমাদের বুট ক্যাম্প গুলো যারা আসে, যে ধরনের স্টুডেন্ট, এর মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের বিজনেস প্রতিষ্ঠানের মধ্যে বা বিভিন্ন কর্পোরেট জবে আছে, এবং ব্যাংকিং সেক্টরেও কিন্তু তারা আছে। তো ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টর বা কর্পোরেট সেক্টরে যারা কাজ করছে, তারা আমাদেরকে বেশিরভাগ সময় বলে যে আপনাদের কোর্সের মধ্যে যে স্কিল পার্টটা আছে সেটা জেনে তাদের অনেক অনেক উপকার হয়েছে, বা মানে দে আর অ্যাকচুয়ালি বেনিফিটেড। যে আমরা আমাদের যেই এসকিউএল একদম বিগিনার লেভেল থেকে যেভাবে আমরা শিখাই, এবং ডেটা কানেক্ট করা বা সার্ভার থেকে ডেটা গুলোকে পুল করে নিয়ে আসা, ডেটাকে রিট্রাইভ করা, এবং সেখান থেকে যে বিভিন্ন ফাংশনের মাধ্যমে ডেটা গুলো থেকে আমরা ইনসাইট গুলো বের করি বা বিভিন্ন ইনফরমেশন গুলো বের করি। তো দেখা যায় যে একটা ডেটা সেটের মধ্যে অনেক ধরনের অনেক টাইপের ডেটা থাকে, যেমন সেখানে ক্যাটাগরিক্যাল টাইপের ডেটা থাকে, নিউমেরিক্যাল ডেটা থাকে, ডেট টাইম টাইপের ডেটা থাকে, টাইম সিরিজ ডেটা থাকে। যেমন ধরেন আপনার ব্যাংকিং সেক্টরের কথা যদি বলি, ব্যাংকিং সেক্টরে প্রতিনিয়ত আপনার ট্রানজেকশন হচ্ছে, হিউজ হিউজ পরিমাণে দেখা যাচ্ছে যে টাকা ট্রানজেকশন হচ্ছে, কাস্টমার আসতেছে, কাস্টমার যাচ্ছে, এবং এখানে আপনার অনেক কাস্টমার যাদের এখানে তাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে তারা কখনো টাকা তুলতেছে, কখনো টাকা পাঠাচ্ছে। তো এই যে ডেবিট ক্রেডিটের যে হিসাব, প্রচুর পরিমাণে ডেটা গুলো এখানের মধ্যে আসছে। তো এখান থেকে দেখা যায় মাস অনুযায়ী বা 3 মাস, 4 মাস, 6 মাস ধরে যখন ডেটা গুলোকে টান দেওয়া হয়, বা ওখান থেকে যখন সামারি বের করা হয়, তখন সেই কাজগুলো করতে গেলে এসকিউএল কিন্তু খুব হেল্পফুল। এসকিউএল এর শর্টকাট জাস্ট কয়েকটা আপনার কোড দিয়ে বা কয়েকটা সিনট্যাক্স দিয়ে আমি পুরো 3 মাসের ডেটাকে আমি এখান থেকে সামারাইজ করে বের করে ফেলতেছি। এটার জন্য দেখা যায় সর্বোচ্চ 10 থেকে 12 লাইনের কোড কেনা। জি জি